প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদেরকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য এই ইউনিটের জন্য একটা খুবই চমৎকার একটা এক্সাম ব্যাচের সাথে পরিচয় করাই দিব। ঠিক আছে, এটা আমার যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ আমার ভিডিওগুলো দেখে কিংবা আমার কোর্স থেকে, তোমাদের জন্য এই এক্সাম ব্যাচটা থাকছে। কিভাবে এটা পরিচালিত হবে আমি এটা তোমাদেরকে একটু দেখাচ্ছি রুটিনটা। ঠিক আছে, তারপরে আমি তোমাদেরকে বলবো যে আমার এই কোর্সটা মানে এক্সাম ব্যাচটা কেন বিশেষ, অন্য যে কোনো এক্সাম ব্যাচের চাইতে কেন আমারটা সেরা, আমি তোমাদেরকে এটা বলবো। ঠিক আছে, তো চলো দেখো এখানে কি হবে। এখানে টোটাল 18টা এক্সাম থাকবে। ঠিক আছে, এই 18টা এক্সাম হবে তোমার প্রতিটা সাবজেক্টের জন্য 4টা করে এক্সাম। ঠিক আছে, এবং এগুলো হবে শর্ট সিলেবাসের আন্ডারে। এখন তোমাদের বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এখানে তোমরা এক একজন এক একটা সাবজেক্টের প্রিপারেশন নিচ্ছ। এই জন্য আমি এখানে সবগুলার এক্সাম তোমাদের নিব। তোমাদের যার যেটা এক্সাম দেওয়ার ইচ্ছা আছে বা তোমরা পরীক্ষায় যেই সাবজেক্ট দেখাবা, তোমরা ওই 4টা সাবজেক্টকে চুজ করে এখান থেকে পরীক্ষা দিতে পারবা। কথাটা বুঝছো আমার? তাহলে এখানে আমি এক্সাম নিব মূলত 6টা সাবজেক্টেরই। ঠিক আছে, কিন্তু তোমরা পরীক্ষা দিবা কোথায়? মাত্র 4টা সাবজেক্টের। এবং এই সাবজেক্টগুলো আমি কিভাবে সাজাইছি তোমরা দেখো। তোমরা যদি এখন থেকে এগুলো সব পরীক্ষা দিয়ে ফেলো, আবার তোমার যে লাস্টের পরীক্ষাটা হবে ততদিনে তুমি কিন্তু প্রথম দিককার পড়াগুলো ভুলে যাবা। এই জন্য আমরা চেষ্টা করছি কিভাবে সাজাইতে। দেখো, আমাদের এই পরীক্ষাগুলো শুরু হবে 28 তারিখ থেকে। তো 28 তারিখে আমাদের ফিজিক্সের ফার্স্ট পেপার প্রথম অধ্যায়টার মানে প্রথম পরীক্ষাটা হবে। ঠিক আছে, তারপরে একদিন গ্যাপ দিয়ে তারপরে ফিজিক্স সেকেন্ড কোশ্চেনটা মানে পরীক্ষাটা হবে। তারপরে একদিন গ্যাপ দিয়ে আবার ফিজিক্সের 3 নাম্বার পরীক্ষাটা হবে। তারপর আরেকদিন গ্যাপ দিয়ে 4 নাম্বার পরীক্ষাটা হবে। মানে আমি চেষ্টা করছি যে তোমাদের পরীক্ষাগুলো যতটা ডিলে করে পিছনে নিয়ে যাওয়া যায়, আবার যেন আবার অনেক গ্যাপও না থাকে। ঠিক আছে, আবার যারা তোমরা বায়োলজি দেখাবা, ঠিক আছে, বায়োলজি দেখাবা তারা কি করবা, বায়োলজির প্রথম পরীক্ষাটা আজকে দিবা, এই 29 তারিখে দিবা। তারপর একদিন পরে আবার সেকেন্ড পেপার মানে 2 নাম্বার পরীক্ষাটা, তারপরে 3 নাম্বারটা, তারপর 4 নাম্বার পরীক্ষাটা। কোন কোন চ্যাপ্টার মিলে এগুলো সাজাইছি এগুলো আমি তোমাদেরকে নিচে দেখাচ্ছি। এখানে শুধু এক্সামগুলোর সিস্টেমটা বুঝো আর কি। তারপরে দেখো এখানে যদি একটু নিচের দিকে যাও, এখানে নিচের দিকে গেলে দেখবা যে এরপরে ধরো বায়োলজির তোমার 4টা পরীক্ষা হয়ে গেল, এরপর শুরু হবে কি কেমিস্ট্রি আর ম্যাথ। কেমিস্ট্রি পরীক্ষা দিবা, তারপরে একদিন পর ম্যাথ পরীক্ষা দিবা, আবার কেমিস্ট্রি দিবা, আবার ম্যাথ দিবা, আবার কেমিস্ট্রি দিবা, আবার ম্যাথ দিবা। এইভাবে তোমার 4টা পরীক্ষা চলবে। এগুলো হবে কত তারিখ পর্যন্ত? এগুলো তোমার 13 তারিখ পর্যন্ত পরীক্ষাগুলো হবে। 13 তারিখের পরীক্ষার পরে লাস্টে কি করব আমি, তোমাদের একদম মডেল টেস্ট 2টা হবে। মানে পরীক্ষায় যেভাবে তোমাদের কোশ্চেনগুলো হয় একদম ওই রকম 100 মার্কের 2টা পরীক্ষা হবে। ওই 100 মার্কের 2টা পরীক্ষা দিলে তোমাদের পরীক্ষা দেওয়ার আগেই এই জিনিসটা তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে পরীক্ষা দেওয়ার। এরপরে 16 তারিখ তোমাদের গ্যাপ, কারণ অনেকে বাসা থেকে ট্রাভেল করে ঢাকায় যাবা। সো ওই দিন আমি কোনো পরীক্ষা রাখি নাই। তারপর দিন তোমরা পরীক্ষা দিয়ে দিবা। মানে তোমাদের পরীক্ষার একদিন আগেই সব পরীক্ষা এখানে আমাদের ডান হয়ে যাবে। এরপরে দেখো এখানে আরেকটা জিনিস আছে, এই যে পরীক্ষাগুলো আছে এখানে আমি যেটা করছি, এখানে বায়োলজির জিনিসটা এখানে ঢুকাই দিছি কেন? কারণ অনেকের ফিজিক্সে প্রবলেম আছে বা পড়তে একটু সময় লাগে, তাদের ক্ষেত্রে তারা যদি ম্যাথ দাগায় তারা কিন্তু চাইলে এখানে এই গ্যাপটা পেয়ে যাচ্ছে। তার মানে তার বায়োলজি না পড়লে সে ফিজিক্সের পরীক্ষাটা দেওয়ার পর একদিন গ্যাপ দিয়ে আবার আরেকটা পরীক্ষা দিতে পারতেছে। ঠিক আছে, তাহলে এইভাবে গ্যাপ দিয়েও সে কিন্তু মানে সবগুলা চ্যাপ্টার কভার করতে পারবে। এবার আমি তোমাদেরকে নিচের দিকে একটু গিয়ে দেখাই যে এখানে আমাদের সিলেবাসটা কিরকম। সিলেবাসটা যেমন ফিজিক্সের সিলেবাস কি, প্রথমে 2 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায়, মানে যেগুলো তোমাদের শর্ট সিলেবাসে আছে আর কি। মানে প্রথম 3টা অধ্যায় হবে, তারপর 4টা অধ্যায়। আবার ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথমে 3টা অধ্যায় হবে, তারপর 4টা অধ্যায়। এই রুটিনটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাদেরকে রুটিনটা দিয়ে দিব। বা যদি তুমি কোর্সটাতে জয়েন করো তাহলে ওখানে অটোমেটিক পেয়ে যাবো, ওখানে রুটিনটা অ্যাড করা আছে। একইভাবে কেমিস্ট্রির ক্ষেত্রে কি হবে, প্রথমে 2 অধ্যায়, 3 অধ্যায় ফার্স্ট পেপারের। তারপরে এখানে হবে কি, তোমাদের বাকি যে 2টা অধ্যায় আছে মানে 4 অধ্যায় আর 5 অধ্যায়, এটা একটু আমাদের মিস হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক আর কি। তাহলে 4 অধ্যায়, 5 অধ্যায়। এবারে সেকেন্ড পেপারের 1 অধ্যায়, 3 অধ্যায় একসাথে, আর 2 অধ্যায় আর 4 অধ্যায় একসাথে। এভাবে কেমিস্ট্রিটা ভাগ করে দিছি। মানে টোটাল 4টা পরীক্ষা দিয়ে তোমাদের কি হয়ে যাবে, পুরো সবগুলো অধ্যায়ের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে ধরো বায়োলজি পড়বা। বায়োলজির ক্ষেত্রে কি হয়েছে, প্রথমে 4টা অধ্যায়, তারপরে তোমার 3টা অধ্যায়, আবার 3টা অধ্যায়, তারপর 4টা অধ্যায়। যেখানে বড় বড় অধ্যায়গুলো আছে ওখানে একটু চ্যাপ্টার কমাই দিছি আর কি। তাহলে এভাবে 4টা পরীক্ষা দিয়ে তোমার এই পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে ধরো তুমি ম্যাথ পড়বা। ম্যাথের ক্ষেত্রে কাহিনী সেম। কি করছি, প্রথমে দেখো এখানে 3টা অধ্যায় দিছি, তারপরে আবার 3টা অধ্যায় দিছি, আবার 3টা, আবার 3টা। এভাবে তোমার সবগুলো শর্ট সিলেবাসের চ্যাপ্টারের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা বাংলা ইংরেজি দেখাবা তোমাদের জন্য কাজটা আরো সহজ করে দিচ্ছি। দেখো বাংলা ইংরেজির প্রিপারেশনগুলা
এখানে দেখো 4টা এক্সামের মধ্যে প্রথম দিন হচ্ছে তোমাদের গদ্য এক্সাম হবে, তারপরে পদ্য আর উপন্যাস একসাথে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে B3 যেখানে এই যে টপিকগুলো আছে এই টপিকগুলোর পরীক্ষা হবে একটা, B4 হচ্ছে তোমার এই টপিকগুলোর আর একটা পরীক্ষা হবে, ঠিক আছে। এগুলা কোনটা কোনখান থেকে পড়বা সবকিছু আমি হচ্ছে তোমাদের ওই আমার কোর্সের যে ভিডিওটা আছে ওই ভিডিওর গাইডলাইনটাতে তোমাদের এগুলো দেখাই দিচ্ছি যে কোনটা টপিক কোন বই থেকে পড়বা। এরপরে হচ্ছে দেখো এখানে বাংলার জন্য ইংরেজির জন্য এখানে হচ্ছে তোমার এই যে প্রথমকার 3টা টপিক আছে এই নাম্বার জেন্ডার পর্যন্ত, এই 4টা টপিকে হচ্ছে একটা এক্সাম হবে, আর নিচের 3টা টপিকে হচ্ছে আরেকটা এক্সাম হবে। এটা হচ্ছে তোমার গ্রামার পার্ট, আর নিচের যেটা আছে এটা হচ্ছে মেমোরাইজিং এর পার্ট। মেমোরাইজিং এর পার্ট হচ্ছে কি এখানে তোমাদের প্রথম 3টা টপিকের হচ্ছে একটা পরীক্ষা হবে, আর বাকি 2টা টপিকের উপর তোমার আরো একটা পরীক্ষা হবে। এভাবে 4টা করে পরীক্ষা নিয়ে তোমাদের সবগুলো সাবজেক্ট আমি কমপ্লিট করাবো, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে বলি যে আমার এক্সাম ব্যাচটা কেন বিশেষ। দেখো অন্য যেখানে তোমরা পরীক্ষা দিচ্ছ ওখানে কি হয়, পরীক্ষার প্রশ্নগুলোর কোনো রেফারেন্স থাকে না, প্রশ্নটা কোথা থেকে করছে, কেন ইম্পর্টেন্ট, ওই প্রশ্নটা তুমি কেন পড়বে এটা তুমি বুঝবা না। কিন্তু আমার এখানে যতগুলো প্রশ্ন তুমি পাবা সবগুলো প্রশ্নের রেফারেন্স দেওয়া থাকবে, যে প্রশ্নটা কোন সোর্স থেকে আমি কালেক্ট করছি, ঠিক আছে। এবং অবশ্যই সোর্সগুলো কোথা থেকে হবে, সেটা হবে আমাদের বোর্ডের কোশ্চিন, তারপর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিন, মেডিকেলের কোশ্চিন, BCS এর কোশ্চিন, অনুশীলনীর কোশ্চিন। এর বাইরে থেকে আমি কোনো কোশ্চিন করবো না, ঠিক আছে। এই কোশ্চিনগুলো থেকে যেহেতু তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে, এর বাইরে আমার প্রশ্ন করার দরকার নাই। হাবিজাবি প্রশ্নের পরীক্ষা দিয়ে কিন্তু তোমাদের লাভ নাই। তোমাদের যেই সোর্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ওই সোর্সগুলো ভালো মতো প্র্যাকটিস করতে হবে, ওই সোর্সগুলোর উপরই তোমাদের বারবার পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমি তোমাদেরকে হচ্ছে এই কোর্সটাতে একটু নিয়ে যাই, দেখাচ্ছি আমার কোর্সগুলো কিভাবে আছে, আমি তোমাদের একটু দেখাচ্ছি। তো তোমরা যদি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমার এই পরিসীমা.com/কোর্সেসে আসো, এই কোর্স সেকশনটাতে আসলে তোমরা দেখবা এই যে DCU এক্সাম ব্যাচ ফর A ইউনিট, তোমরা এইটাতে ভর্তি হবা। এটাতে ভর্তি হবা হচ্ছে মাত্র 200 টাকা দামের একটা এক্সাম ব্যাচ নিচ্ছি এখানে। তোমাদের টোটাল 18টা এক্সাম হবে এখানে, এবং এক্সামের কোশ্চেনগুলো কোথা থেকে হবে, বোর্ড কোশ্চেন, মেডিকেল, ডেন্টাল, ঢাকা ইউনিভার্সিটি আর অনুশীলনী, এই জায়গাগুলো থেকেই তোমাদের প্রশ্নগুলো হবে। তো যেহেতু এই জায়গাগুলো থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষাতেও হবে, এই জন্য আমি এর বাইরে কোনো প্রশ্ন তোমাদেরকে দিব না। এই প্রশ্নগুলোর উপরেই তুমি বারবার হচ্ছে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করবা। আর হচ্ছে এখানে রুটিনটাও তোমরা পেয়ে যাবা, এবং বিগত বছরের প্রশ্নগুলোর যে অ্যানালাইসিস সেটাও তুমি এখানে হচ্ছে পেয়ে যাবো কোর্সটাতে, ঠিক আছে। আর এই এক্সামগুলো শুরু হবে 28 তারিখ থেকে। আর আমার একটা পরামর্শ আছে তোমাদের জন্য, আমার এই যে কোশ্চেনগুলো দেখতেছো তোমরা, এই জায়গার কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমার একটা ডেডিকেটেড কি আছে, এখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির A ইউনিটের একটা হচ্ছে কোর্স আছে। তোমরা যারা এই কোর্সটাতে অলরেডি ভর্তি হয়ে আসো তোমাদের এই কোর্স মানে এক্সাম ব্যাচটা কেনার দরকার নাই। তোমরা এই কোর্সটা কিনলে অটোমেটিক ওইটা হচ্ছে কি পাই যাবা, ওইটার অ্যাক্সেস পেয়ে যাবা। যদি কেউ না পাও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, আমি তোমাদেরকে কি করব ওই কোর্সটাতে অ্যাড করে দিব, ঠিক আছে। ওইটা তোমাদের আর কিনতে হবে না। যারা এই কোর্সটা কিনবা তারা ওইটা অটোমেটিক ফ্রি পাবা। তো তোমরা নতুন করে যারা আমার এই ভিডিওটা দেখতেছো, তোমাদের কাছে আমার পরামর্শ থাকবে ওই কোর্সটা না কিনে তোমরা এই কোর্সটা কিনবা। এইটা কিনলে তোমাদের ওইটা 200 টাকা দামের কোর্সটা ফ্রি পেয়ে যাবা। পাশাপাশি এইখানে তোমার প্রিপারেশনের জন্য যা যা দরকার, একদম যা যা দরকার সব কিছু এখানে সুন্দর করে আমার অধ্যায় ভিত্তিকভাবে সাজানো আছে। জাস্ট এগুলো পড়লেই তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবা, ঠিক আছে। এই জন্য আমার সাজেশন থাকবে তোমরা হচ্ছে এই কোর্সটা কিনবা, সাথে সাথে ওই কোর্সটা তোমরা ফ্রি পেয়ে যাবা।